সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেট্রো রেলের শাহবাগ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। আমি আপনাদেরকে আজকে এই স্টেশনে নেমেছি এখানকার স্কাইওয়াক নির্মাণ কাজের দৃশ্যটি দেখার জন্য, এবং আমি নিজেও দেখব। আমার দেখার একটি কৌতূহল আছে আপনাদের মতো, কত দূর এগিয়ে গেছে সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে দেখাবো। এই জন্য এখানে এসেছি এবং এই ক্যামেরার চোখে আপনাদেরকে যেমন দেখাবো সেমনি আমিও হয়তো একটু দেখব। এই এখানকার স্কাইওয়াকটি খুব দ্রুতই নির্মাণ এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন। এর আগে প্রায় 15 দিন আগে দেখিয়েছিলাম, তো মোটামুটি ধীর গতিতে হলেও প্রথম স্কাইওয়াক নির্মাণ প্রায় শেষের দিকে চলে এসেছে। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর 3টি স্টেশনে এই ধরনের স্কাইওয়াক নির্মাণ হবে। বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে, শাহবাগ স্টেশনে এবং ফার্ম গেটে। তার মধ্যে শাহবাগের কাজটি এগিয়ে গেছে অনেকটাই। তো চলুন আমরা এ এবং ডি গেট যেদিকে সেদিক দিয়ে বেরিয়ে যাব। ডি গেটের প্রান্তের দিকে হচ্ছে মূলত। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কোনো নতুন দর্শক যদি দেখে থাকেন আমার এই চ্যানেলের ভিডিও, অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জনের এ পথে এগিয়ে নিয়ে যাবেন, এই অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি। এছাড়াও সকল দর্শককে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে অনুভূতি ব্যক্ত করার অনুরোধ জানাচ্ছি। শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেট বরাবর এই প্রান্তের দিকে আছি, এবং আমার যে এমআরটি পাস কার্ড সেটির ব্যালেন্স প্রায় ফুরিয়ে এসেছিলো। আমি একটু রিচার্জ করে নিলাম। এই যে বাড়তি ভাড়া যেটা ফেয়ার কালেকশন আছে এই বুথ থেকে। তো এখানে একটি অদ্ভুত ঘটনা দেখলাম, যদিও আমি রেকর্ড করতে পারতাম ভালো হতো। একটা মাদ্রাসা ছেলে সম্ভবত টুপি পরা অবস্থায় সে বিজয় সরণী স্টেশন থেকে উঠেছে 2টি টিকিট নিয়ে, এবং দুটির মধ্যে একটি বলছে যে সে বাসায় নিয়ে যাবে, ওই জন্য কেটেছে, এবং একটি যে এখানে যাতায়াত করবে। অদ্ভুত ব্যাপার। পরে কিন্তু স্টেশনের লোক একটি টিকিট রেখে দিলেন আর আরেকটি বললেন এটা দিয়ে আপনি বের হয়ে যান, ওখানে জমা দিয়ে। তো এইভাবেই কিন্তু আসলে বেসিক্যালি টিকিটগুলো বেহাত হয়ে যাচ্ছে মেট্রো রেলের। তো আমরা এই যে ডি গেটে প্রান্তে এসেছি, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই স্কাইওয়াকটি অনেকটাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখানে, এবং এখানে দেখা যাচ্ছে যে উপরে তার পুরো এই ছাদটি হয়ে গেছে এবং মেঝেটিও হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন, নিচেও কাজ করছেন কর্মীরা। চলুন আমরা একটু দেখি গিয়ে। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শুধু এই স্কাইওয়াকটি দেখাচ্ছি প্রিয় দর্শক। শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অনেক জায়গা জুড়ে অনেক কিছু আছে, হয়তোবা সেগুলো অনেকবারই দেখিয়েছি। আপনাদেরও সময় বেশি নেব না, এবং আমিও বেশিক্ষণ এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো না। জাস্ট শুধু একটু স্কাইওয়াককে এক নজর দেখাবো। এখন এখানকার পিলারগুলোতে কিভাবে পোস্টার লেগেছে, রাজনৈতিক পোস্টার। আমি এখন একটা কথা বলতে চাই যে যারা ভোটের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান, তাদের প্রচারণার জন্য যদি এই মেট্রো রেলের পিলার দেয়ালগুলো ব্যবহার হয়, তাহলে তারা কি আসলে আমাদের দেশের সম্পদগুলো রক্ষায় সচেষ্ট থাকবেন, নাকি সেগুলোর ব্যাপারে তাদের কোনো গুরুত্ব ভ্রুক্ষেপ থাকবে না? কোনটি? এই দেখুন অনেক পোস্টার লেগেছে এগুলোতে। পিলারগুলো পোস্টারে কিভাবে থেকে যাচ্ছে, এবং অনেক পোস্টারে আসলে রাজনৈতিক পোস্টার। ওয়ালটিও প্রস্তুত হয়ে গেছে এবং ছাদটিও প্রস্তুত হয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ড এরিয়ার মধ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মেট্রো স্টেশন সামনে। সেখান থেকে ডি গেট থেকে একটি ওয়াকওয়ে এদিকে এসে যুক্ত হবে হাসপাতালের সঙ্গেই, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সঙ্গে যুক্ত হবে। ইতিমধ্যে কাজ অনেক এগিয়ে গেছে, সিঁড়ির কাজগুলো এখন বাকি আছে, এবং এ প্রান্ত দিয়ে আসলে কোথায় যুক্ত হবে, কোন কোন জায়গায়, সেটি আরও কিছু কাজ বাকি আছে। এবারে কিন্তু স্টেশনটি দৃশ্যমান হয়ে গেছে অনেকটাই।
তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে শাহবাগ মেট্রো স্টেশনের এই ডি গেট প্রান্তে যে স্কাই ওয়াকটি নির্মাণ হচ্ছে সেটি আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখালাম। অল্প কিছু সংখ্যক কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে কাজ ভালোই চলছিল, তবে এখন কিন্তু কাজ থেমে গেছে। কিন্তু এই স্কাই ওয়াকটির একটি বড় অংশ জুড়ে কিন্তু দৃশ্যমান হয়েছে। তবে কবে যে এটি উদ্বোধন হবে এবং কবে কাজ শেষ হবে সেটি এখনও বলা কঠিন। হয়তো এটা আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং যাওয়ার আগে আপনাদের যে সকল নতুন দর্শক আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।